আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের নাগরিকদের অধিকার ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত বাংলাদেশের নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কোনো উপায় নেই। বাংলাদেশের বৈধতা যদি পেতে হয় সব ধরনের, তাহলে নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে না। বর্তমানে দেখা যাচ্ছে আমেরিকার আর্মিরা বাংলাদেশে এসে গেছে, বাংলাদেশকে দখল দেবে। একটা জিনিস মনে রাখেন। চলুন সবাই পুরো ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের মূল ভিডিওর বিষয়বস্তু হলো নির্বাচন। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জুলাই আগস্টে বাংলাদেশে যে একটি গণ আন্দোলন হলো, সেই গণ আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে যে একটি জল্পনা কল্পনা, সেটি হলো নির্বাচন। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে যে একটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপির সকল ধরনের নেতাকর্মী এক কথাই বলছে, সেটা হলো 2025 সালের ডিসেম্বরের নির্বাচন। কেন 2025 সালের ডিসেম্বরের নির্বাচন? এটা দেখতে গেলে সর্বপ্রথম যেটা আসবে সেটা হলো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা, বাংলাদেশের জনগণের যে সকল মৌলিক চাহিদা আছে সেই সকল মৌলিক চাহিদা বা বাংলাদেশের যে সকল অধিকার, বৈধতা, অবৈধতা, এইসব যাচাই বাছাই করতে গেলে বাংলাদেশের নির্বাচিত সরকার প্রয়োজন। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো, এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতা কর্মীরা রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। বিএনপি আওয়ামী লীগের টাকা নিয়ে চলে, বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ সেরকমটাই বলছিল। চলুন একটু শুনে আসি। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। যাই হোক, আপনারা শুনতে পারলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি বলল। হাসনাত আব্দুল্লাহর কথা যদি বলি, হাসনাত আব্দুল্লাহর কথায় যদি ঘুরে ফিরে বলি, সেটা হলো বিএনপি যদি আওয়ামী লীগের টাকা রাজনীতি করে তাহলে এনসিপি নেতারা কার টাকায় রাজনীতি করছে? রাজনীতির পরে দেখা যাচ্ছে বাংলাদেশে যে সেনাবাহিনীর প্রধান যে ওয়াকারুজ্জামান, সে সরাসরি নিজেই বলছে 2025 সালের ডিসেম্বর মাসে নির্বাচন হলে ভালো হয়। চলুন আমরা এর একটি ভিডিও অংশ বিশেষ সাংবাদিক কর্মীর মাধ্যমে শুনে আসি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমাদের বাংলাদেশে যে একটি সরকার রয়েছে, তিনি কিন্তু একটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। ডাক্তার মোহাম্মদ ইউনূস ইনি কিন্তু অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে, আবার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত থাকারও নির্দেশ রয়েছে। বাংলাদেশের করিডোর নিয়ে কথা হচ্ছে, বিভিন্নভাবে কথাবার্তা উঠছে। আমাদের নদী বন্দর যে সকল রয়েছে, সীমান্তবর্তী বিভিন্নভাবে কথা হচ্ছে করিডোর নিয়ে। এই করিডোর নিয়ে কথা বলার সক্ষমতা নেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ তিনি অনির্বাচিত। করিডোর নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বাংলাদেশের নির্বাচিত সরকার লাগবে। আরেকটা বিষয় দেখতে গেলে, বাংলাদেশের যে সেনাবাহিনী, পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র রয়েছে প্রত্যেকটা রাষ্ট্রেরই সেনাবাহিনী রয়েছে। তার ভিতর ক্ষমতাধর সেনাবাহিনী আমেরিকার যে সেনাবাহিনী, তারা বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসে তারা বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। আসলে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া নাকি বাংলাদেশ দখল করা, এটা দেখতে হবে। আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগের সময় বাইরের কোনো সেনাবাহিনী সরাসরি বাংলাদেশে আসতে পারে নাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে ওয়াকারের নেতৃত্বে হোক বা ডাক্তার মোহাম্মদ ইউনূসের অধীনে হোক, আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে। চলুন আমরা একটু দেখে আসি।
আপনারা দেখতে পারলেন আমেরিকান সেনাবাহিনী সৈনিক বাংলাদেশে কিসের জন্য, কারা আনলো, এই ম্যান্ডেট কার, এই পাওয়ার কাদের? এনসিপি নেতারা বলছে বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। তাহলে আমেরিকার যে সৈনিক কাদের মাধ্যমে আসলো? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসলো নাকি সেনাবাহিনীর অধীনে আসলো? আমরা যদি আরো কিছু দেখি, সেটা হলো শেখ হাসিনার পতনের পরেই বিএনপি কিন্তু বলছিল ডিসেম্বর ভিতর নির্বাচন। বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে বাংলাদেশের যে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু বলছে ডিসেম্বরের ভেতর নির্বাচন হলে ভালো হয়। তাহলে কি বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এই সেনাবাহিনী বিএনপি কে সাপোর্ট করছে নাকি বিএনপি সেনাবাহিনীকে সাপোর্ট করছে? সেনাবাহিনী কোন দিকে যাচ্ছে, বা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোন দলকে সাপোর্ট করছে? এখন আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের সেনাবাহিনী, পরাজিত শক্তি যেটা আওয়ামী লীগ, এদের নিয়ে কথা বলবো, বা এনসিপি যে দল রয়েছে এদেরকে নিয়ে কথা বলবো। এনসিপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, সেটা হলো বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। বিএনপি যদি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে তাহলে বাংলাদেশের যে সেনাবাহিনী এই সেনাবাহিনী কার হুকুমে চলছে? বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের যে বিএনপি রয়েছে, এই দুই পক্ষই দেখা যাচ্ছে সেম সেম কথা বলছে। তাহলে কি বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে বিএনপি এরা দুই পক্ষ কি এক হচ্ছে? প্রশ্ন থেকে যায়। বা এই দুই দল যদি এক হয় তাহলে আওয়ামী লীগ এই দুই দলের সঙ্গে যোগ হচ্ছে, এটাও একটা প্রশ্ন থেকে যায়। তার কারণ হচ্ছে এনসিপির নেতারা বলছে বিএনপি রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। তাহলে বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশের সেনাবাহিনী এই তিন দলই এক হচ্ছে। এই তিন দল যদি এক হয় তাহলে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, জামাত, অন্তর্বর্তীকালীন সরকার এরা কোন দিকে যাচ্ছে? এরা কি পারবে বাংলাদেশের যে সামনে জাতীয় নির্বাচনে জয়লাভ করতে? বিএনপি কে নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের কথা বলছে। কি জন্য বিএনপি কে নিয়ে এত মাথা ব্যথা কিসের জন্য? সেটা দেখতে গেলে একটা কথা বলতে হবে, সেটা হলো ক্ষমতা। বাংলাদেশে যদি বিএনপি না থাকে, বিএনপি যদি আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, জামাত এদের ক্ষমতা আসার পথ পরিষ্কার হয়ে যায়। আমরা যদি ৭১-এর পরে খেয়াল করি, সেটা হলো শেখ মুজিব যখন ক্ষমতায় এসে বাংলাদেশের যে গণতন্ত্রকে কবর দেয়। বাংলাদেশের লক্ষ্মী বাহিনী গঠন করে, বাকশাল তৈরি করে, দুর্ভিক্ষের নামে লাখ লাখ মানুষ মারে, লক্ষ্মী বাহিনী দিয়েও লোক হত্যা করে। তারপরেই শেখ মুজিবের পতন হয়। শেখ মুজিবের পতনের পরে যখন বাংলাদেশ নিমজ্জিত অন্ধকারে ঢেকে যায় তখনই বাংলাদেশের বিএনপির যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি বাংলাদেশের ক্ষমতায় আসে, বাংলাদেশের হাল ধরে। শেখ মুজিবের পতনের পর কোন রাজনৈতিক দল আসে নাই, বাংলাদেশের হাল ধরে নাই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে পরিচালনা দেয়, বাংলাদেশকে ধরে রাখে, বাংলাদেশের হাল ধরে রাখে, বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখে। তারপরেই বিভিন্ন দেশের রাজনৈতিক চাপে, ষড়যন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। তারপরেই এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির বিশাল একটি ভূমিকা পালন করে। তারপরেই এরশাদের পতন হয়। এরশাদের পতনের পরেই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা ক্ষমতায় আসে, শেখ হাসিনাও এসে স্বৈরাচার হয়ে যায়। তারপরেই বিএনপি, জামাত বা অন্যান্য যে সকল ছোটখাটো দল রয়েছে তারা কিন্তু আন্দোলন করে। সব মিলে হিসাবে দেখা যায় বিএনপি সব দিক দিয়ে এগিয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এই বিএনপি প্রচুর অক্লান্ত কষ্ট করে। বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতাকর্মীরা, উপদেষ্টারা, এনসিপির নেতারা এরাই আওয়ামী লীগের যে ছাত্রলীগ রয়েছে এই ছাত্রলীগ কর্মীরা চাচ্ছে
বাংলাদেশে বিএনপি ক্ষমতায় না আসুক। বিএনপি যদি ক্ষমতায় আসে, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছে, এনসিপির নেতারা রয়েছে, এদের লুটপাট বন্ধ হয়ে যাবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, এদের লুটপাট রাহাজানি বন্ধ হয়ে যাবে। এই কারণেই এরা চাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসুক।